ঐতিহাসিক সন্ধ্যা বিকাল ৫টার মধ্যেই প্রকাশ পাচ্ছে জাতীয় নবম পে স্কেল গ্যাজেট। সর্বনিম্ন বেতন ২৮,০০০ টাকা, ৮০% পেনশন, আনুষ্ঠানিক ঘোষণা। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। আজকের দিনটি সরকারি চাকরিজীবীদের জন্য এক অভূতপূর্ব মুহূর্ত হিসেবে ইতিহাসে স্থান করে নিতে চলেছে। বিকালে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্র করে ইতোমধ্যেই প্রশাসনিক অঙ্গনে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। সরকারি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এই বৈঠকে দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আনুষ্ঠানিক ঘোষণার জন্য। বিশেষ তথ্য অনুযায়ী আজ বিকাল ৫টার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশ করবেন। এই ঘোষণার মাধ্যমে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর ভাগ্যে বড় পরিবর্তন আসতে চলেছে। প্রশাসনিক মহলে এটিকে একটি টার্নিং পয়েন্ট ডিসিশন হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা শুধু বেতন নয়, পুরো সরকারি ব্যবস্থার কাঠামোতে নতুন দিক নির্দেশনা দেবে। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২৮,০০০ টাকা, যা বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় একটি বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে। শুধু নিম্ন স্তরের কর্মচারী নয়, সকল গ্রেডের বেতন কাঠামোতেই উল্লেখযোগ্য সমন্বয় আনা হয়েছে, যাতে করে দীর্ঘদিনের বৈষম্য দূর হয় এবং প্রত্যেক কর্মচারী তাদের কাজের যথাযথ মূল্যায়ন পান। পাশাপাশি সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ৮০% পেনশন সুবিধার আনুষ্ঠানিক অনুমোদন। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আগের তুলনায় অনেক বেশি আর্থিক নিরাপত্তা পাবেন। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন, পেনশন ব্যবস্থাকে আরও সহজ ও দ্রুত করার জন্য নতুন ডিজিটাল প্রসেসও যুক্ত করা হচ্ছে, যাতে কোনো ধরনের হয়রানি বা বিলম্ব না হয়। এই নতুন পে স্কেলের আর্থিক কাঠামো অত্যন্ত সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছে। অর্থ বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে এই বিশাল বাজেট বাস্তবায়নের জন্য পর্যাপ্ত তহবিল সংরক্ষণ করা হয়েছে। ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতির ভারসাম্য বজায় রাখা হবে এবং কোনো ধরনের আর্থিক চাপ সৃষ্টি হবে না। বৈঠকে আলোচনায় উঠে এসেছে যে এই সিদ্ধান্ত শুধু বেতন বৃদ্ধি নয়, এটি একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক সংস্কার। কর্মচারীদের আর্থিক স্বাচ্ছলতা বাড়লে তাদের কর্মদক্ষতা বাড়বে, দায়িত্ববোধ শক্তিশালী হবে এবং জনসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। এই কাঠামোর আওতায় দেশের সকল স্তরের সরকারি কর্মচারীরা অন্তর্ভুক্ত হচ্ছেন। মাঠ পর্যায়ের কর্মী থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সবাই এই সুবিধার আওতায় আসবেন। বিশেষভাবে শিক্ষা খাতের কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ভবিষ্যতে দেশের মানব সম্পদ উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। আজকের এই বৈঠকে উপস্থিত শীর্ষ কর্মকর্তারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, বর্তমান বাজার পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এই ধরনের বেতন কাঠামো অত্যন্ত জরুরি ছিল। দীর্ঘদিন ধরে জমে থাকা চাপ ও অসন্তোষ দূর করতে এই সিদ্ধান্ত একটি কার্যকর সমাধান হিসেবে কাজ করবে। সবকিছু ঠিক থাকলে আজ বিকাল ৫টার ঘোষণার মাধ্যমে একটি নতুন যুগের সূচনা হতে যাচ্ছে, যেখানে সরকারি চাকরি হবে আরও সম্মানজনক, আরও স্থিতিশীল এবং আরও আকর্ষণীয়। লাখো কর্মচারীর প্রত্যাশা, পরিকল্পনা এবং ভবিষ্যৎ এখন শুধু সময়ের অপেক্ষা।